হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমরাও ভালো আছি। কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেওয়ার কথা ছিল না, বাট একটা ভিডিও দেখলাম, তার পরিপ্রেক্ষিতে আমার মনে হলো একটা ভিডিও করি। ঠিক আছে? তো সেই ভিডিওটা কার? আর হ্যাঁ, আমি ওনাকে নিয়ে আর ভিডিও করব না বলে দিয়েছিলাম। সেটা হচ্ছে শিল্পীদের ভিডিওটা দেখলাম। দেখে ভাবলাম কিছু ভুল বুঝেছে আমার কথায়, সেটা ক্লিয়ার করে দিই। আচ্ছা, এই যে আমার কর্তামশাই শুয়ে আছে, ব্রেকফাস্ট করা কমপ্লিট, সবটা তোমরা ব্লগে দেখতে পাবে। এবার অতিরিক্ত তাড়াতাড়ি আমরা উঠি, তো এবার এখন আমরা যেখানটায় যাব বলে ভেবে রেখেছি সেখানটায় এত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই। তার জন্য ভাবলাম বাইরে যা রোদ, এই রোদ্রে ফালতু না বেরিয়ে ঘরে থাকি, এক্স্যাক্ট টাইমে বেরিয়ে পড়বো। তো হ্যাঁ, যেটা বলছিলাম, যে আমি বলেছিলাম যে এই পাঠান করো না, এটার মধ্যে পড়ে যাবে কিন্তু। কি বলছিলাম, যে হ্যাঁ, শিল্পীদিকে নিয়ে কোনো সময় ভিডিও করব না আর। তবে হ্যাঁ, একটা ভীষণ সেন্সিটিভ বিষয় নিয়ে আমাকে ভুল বোঝেনি, ওনার বুঝতে অসুবিধা হয়েছে। তো আমি সেটা ক্লিয়ার করব। বিষয়টা হলো, আমার কিসিং ফটো নিয়ে তো বলেইছে, খুব লজ্জা পেয়েছে। যাই হোক, ওই ওয়ার্ডটা উচ্চারণ করতে নেই ভিডিওর মধ্যে, ওই ওয়ার্ডটা SEX এই শব্দটা উচ্চারণ করতে নেই, ওর জন্য কিন্তু আমি ওই লেখাটাও ঢেকে দিয়েছিলাম। আর এই সংক্রান্ত তো অবশ্যই আমি ক্লিয়ার করবই। ভুল ধারণা আমি ভুল নই, তোমার ভুল ধারণা আমি ভেঙে দেবো, ঠিক আছে, উইথ প্রুফ। প্রথমে যেই বিষয়টা তুমি ভাবলে যে তোমার আয়ু সংক্রান্ত, কাঁদবে না। এই দুনিয়াতে আমরা এসছি নির্দিষ্ট পরিমাণ আয়ু নিয়ে, আমরা প্রত্যেকে চলে যাব, প্রত্যেকে যেমন এসছি প্রত্যেকে চলে যাব। কেউ আগে, কেউ পরে, কেউ নর্মালভাবে যাবে, আবার কেউ অ্যাক্সিডেন্টালি যাবে, কেউ অসুস্থতাবশত যাবে। তো যেতে তো হবেই একদিন না একদিন, ঠিক আছে? এটা নিয়ে এত কষ্ট পাওয়ার কিচ্ছু নেই। বুঝি যে আপনজনেরা, বাবা মা, বড় বা প্রিয়জনেরা কষ্ট পাবেই। তারা তো, আমাদের পরিবারের সদস্যরা যখন নির্দিষ্ট আয়ু কাটিয়ে, অর্থাৎ ধরো 80 ওভার করে যখন যায়, তখনই আমাদের কষ্ট হয়। তো কেউ যদি এরকম নির্দিষ্ট আয়ু শেষ হওয়ার আগেই চলে যাওয়ার কথা ভাবে, বা এরকমটা জানতে পারে ওই হাত দেখে, তাহলে তাদের কষ্ট হওয়াটা স্বাভাবিক। তো আমি কখনো ওই আমার আয়ু ঠায়ু আমি কখনো কাউকে বলতে বলি না, কারণ না, আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার ভালো লাগে না, আমার জানার দরকারই নেই, অ্যাকচুয়ালি আমার জানার দরকার নেই। তা তুমি বললে যে তুমি কাউকে শেয়ার করেছিলে এই কথা, সে আমাকে জানিয়েছে। একদমই না, একদমই না। আমি তোমার পার্সোনাল কথা যদি আমি কিছু জেনেও থাকি, কেউ যদি আমাকে কিছু বলেও থাকে, আমি সেটা কেন বিনা কারণে ভিডিওতে বলবো? কেন বলবো? তুমি তো আমার কোনো পার্সোনাল কথা তুমি নিজে শেয়ার করোনি, করেছো কি? করোনি। তাহলে আমি কেন শেয়ার করতে যাব তোমারটা? তুমি তোমার ভিডিওতে বলেছো। এবার সেই ভিডিওটা আমি কিছুক্ষণ ধরে খুঁজলাম, আমি তোমার ভিডিওতে দেখেছি, তোমার মুখ থেকে শুনেছি। তো সেই ভিডিওটা আমি বের করেছি, তোমাকে তোমার মানে সুবিধার্থে তোমার খুঁজতে হবে না, আমি তোমাকে চালিয়ে শোনাচ্ছি। দাঁড়াও 1 মিনিট। আয়ু খুব বেশি নেই। ও আমাকে যত শিল্পীদি মারা গেছে, কি করে মারা গেছে? ওই তো বসেছিল, হঠাৎ করে মারা গেছে। আর এখন স্ট্রোক হয় প্রায়। বলতে ইচ্ছা করে না, তোমাদের দিদি ভাইয়ের আয়ু খুব বেশি নেই। ও আমাকে যত লোকে আমার হাত দেখেছে, একটা কথাই বলেছে, তুমি খুব তাড়াতাড়ি বলবে। আচ্ছা, এইটুকুই রাখলাম, কপিরাইট দিয়ে দিও না আবার। যেহেতু তোমাকে বোঝানোর ছিল, আর এরকম জিনিস তোমার তোমার মনের মধ্যে হয়তো সেই ব্যক্তিটার উপরে রাগ হতে পারে, যে আমি এই মানুষটাকে বললাম, সেই মানুষটা আমাকে বলে দিল। এখন তোমার এই চিন্তাভাবনাটা আসাটাও খুব স্বাভাবিক তার উপরে, কারণ সে কোনো রকম কোনো মানবিকতা বজায় রাখেনি আমার ক্ষেত্রে। তো এই কারণেই হয়তো তোমার মনে হয়েছে যে তোমারটাও বলে দিয়েছে। না, তোমাকে নিয়ে এই ধরনের কোনো কথা আমাদের মধ্যে আলোচনা হয়নি। আর আমি এই সমস্ত কেন, এই সমস্ত শুধু না, যে কোনো বিষয় নিয়ে মিথ্যা কথা বলতে ভীষণ ভয় পাই, মিথ্যা কথা বলতে। তো সেই কারণের জন্য এরকম একটা বিষয় যেটা বলতে গিয়ে তোমার চোখ থেকে জল বেরিয়ে গেছে, বিশ্বাস করো আমি বলতাম না। তোমার যখন এই কথাটা বলতে গিয়ে তোমার খারাপ লাগছে না, তখনই, তার জন্যই আমি ভাবলাম যে না, এই রকম পরিস্থিতিতে ঘুরতে এসে আমি ভিডিও করি খুব কম। দার্জিলিং যখন গেছিলাম, তখন যখন মারু আর অনুপম তাদের ভিডিওতে বলেছিল যে তাদের বাজেট ছিল না বলে আমাকে নিমন্ত্রণ করেনি, সেই কারণে একটা ভিডিও করেছিলাম, নতুবা করতাম না। আর আজকেও ঠিক সেম একটা ইমোশনাল বিষয় বলেই কিন্তু আমি ঘুরতে এসে ভিডিও করছি কন্ট্রোভার্সি, নতুবা আমি পুরো ভেবেছিলাম ডিটাচ থাকবো, মানে দেখবো তো অবশ্যই, কারণ এটা নেশা আমার আর এটা স্বভাব।
কিন্তু ভিডিও করব না, কিন্তু এই বিষয়টা নিয়ে আমি ভিডিও না করে পারলাম না। তো তুমি শুনে নিয়েছো, আমি ডেটটা তোমাকে বলে দিই, 22শে এপ্রিল, ঠিক আছে? 22শে এপ্রিল 1213টা তোমার ভিউজ হয়েছিল, তুমি দেখে নিও। এই ভিডিওতে তুমি নিজের মুখে বলেছিলে তোমার আয়ু সংক্রান্ত কথা। ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, তুমি যতদিনই বাঁচো সুস্থভাবে বাঁচো, ভালোভাবে বাঁচো, ভালো মন মানসিকতা নিয়ে বাঁচো, এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করব, ঠিক আছে? এই বিষয়টা ক্লিয়ার করে দিলাম, আর কষ্ট পেও না। নেক্সট যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে ভিউজ নিয়ে। দেখো, কম তো বলো না, আমাকেও তো বলো, প্রচুর পরিমাণে বলো। সেখান থেকে যদি আমি 2 দিন বলি তাতে কি হয়েছে, কি অসুবিধা হয়েছে, তাই না? এত কষ্ট পেলে হবে না, বুঝলে? আমাকে সবাই মিলে বলছে, দেখো আমি বলছি না যে আমার মতন তোমাকেও কেউ বলুক, কারণ তুমি বলবে যে তোমার পাশে কেউ থাকবে না, তো তো ওই যে বলে দিয়েছি আমার পাশে কাউকে থাকার দরকার নেই। আর আরেকটা বিষয় বললে, কিস করা বিষয় নিয়ে, তো বলছে তুমি বলছো যে আমাকে যে তুমি খুব ড্যাশ। ইয়েস আই অ্যাম, হ্যাঁ অবশ্যই আমি, আর আমি মনে করি তুমিও, আমরা সবাই, ঠিক আছে? তো যাই হোক, এই বিষয়টা নিয়ে আর গভীরে গেলাম না। মানুষ মাত্রই শুধু না, প্রত্যেকটা প্রাণীর মধ্যেই এই জিনিসটা রয়েছে। এটা নিয়ে না লজ্জা পাওয়ার কিছু আছে, আর এই বিষয়টা নিয়ে বলতে গেলে না বেশি ওল্ড হতে হয়, না বেশি আধুনিক হতে হয়। বিষয়টা শুধু চিন্তা ভাবনার, আর কোনো কিচ্ছু না। আমি জানি আমি তোমাকে বোঝাতে পারবো না, কারণ তুমি যদি বুঝতে, তুমি এই কথাটা বলতেই না যে তুমি হয়তো বেশি আধুনিক। না, ইউ আর রং। আমি তোমাকে কিছু ফটো দেখাই, আবারও কিছু ফটো দেখাবো তোমাদের। এক্সাইটেড? তোমরা কি এক্সাইটেড? চলো দেখাই, ব্যাক ক্যামেরা অন করি অবশ্যই, নতুবা তোমাদেরকে ঠিক মতন দেখাতে পারবো না। এটা হচ্ছে আমাদের রুম। এই বিছানার মধ্যে না এই জিনিসটা থাকে না, এক জায়গা উঁচু এক জায়গা নিচু, তো দাঁড়াও। তো এই দেখো, ছাতার মাথা, হ্যাঁ, এটা হচ্ছে ধুম 2 এর কিসিং সিন, ঐশ্বরিয়া রায় আর হচ্ছে ঋত্বিক রোশন, একদম স্মুচ, ঠিক আছে? আচ্ছা, এটা দেখো, কি যেন বলে তোমার, ফারদিন খান তার বাবাকে লিপ টু লিপ কিস করছে, ঠিক আছে? এই যে দেখো, ঋষি কাপুর, আমার মনে হচ্ছে যতদূর সম্ভব অ্যাক্টরটা হচ্ছে ঋষি কাপুর, যাই হোক কাপুর বংশের, এইটুকু বোঝা যাচ্ছে। আর এরা 80s নায়ক নায়িকা, মানে 80 শতকের নায়ক নায়িকা। এরা দেখো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট জামানার। দেবিকা রানী ডিড বলিউডস লংগেস্ট কিস রিয়েলি হ্যাপেন, ঠিক আছে? এইগুলো আমি কেন দেখালাম, কারণ আমার এই বিষয়টাকে, যেটা কিনা আমি পাবলিক করিনি, সোশ্যাল করিনি, আমি একজনকে দিয়েছিলাম, কেন বলে দিয়েছি, আর আওড়াবো না। তো এই বিষয়টা নিয়ে তোমরা এত লজ্জা পাচ্ছ না, আমার সত্যি তোমাদেরকে দেখে হাসি পাচ্ছে যে তোমরা একটা নর্মাল, ভেরি নর্মাল জিনিস নিয়ে তোমরা খুব লজ্জা পাচ্ছ। তুমি লজ্জা পাচ্ছ, তোমরা বলবো না, তুমি খুব লজ্জা পাচ্ছ। বাদবাকি মানুষরা অ্যাশেমড ফিল করছে, মানে লজ্জা দেখাচ্ছে, তারা এত লজ্জিত, আরে বাপরে বাপ, অথচ তারাই আমার থেকে বেশি বারংবার একটা বিষয় নিয়ে বলছে, তারা এতটা লজ্জা পাচ্ছে। আমি যদি কোনো বিষয় নিয়ে লজ্জা পাই, আমি সেই বিষয়টা ঘাটবো না। এখানে সব ভেগধারী দোগলা, বুঝতে পেরেছ? তো যাই হোক, তোমার দুটো ভুল ধারণা আমি ভেঙে দিলাম। একটা হচ্ছে তোমার নিজস্ব বিষয় সংক্রান্ত, আরেকটা হচ্ছে তুমি বলছো তুমি মনে হয় বেশি আধুনিক। না, তোমার ধ্যান ধারণা বলবো না যে মান্ধাতার আমলের, কারণ ওই মান্ধাতা আমলের, ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমলেরটা দেখিয়ে দিলাম, আর এটা কিন্তু সোশ্যালি করা হয়েছে। তোমার কাছে মনে হচ্ছে, তুমি বলছো যে এটা খুব প্রাইভেট জিনিস। না, এটা প্রাইভেট না। এই আদান প্রদান শুধুমাত্র স্বামী স্ত্রী বা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের মধ্যে হয় না, সন্তানের সাথেও মানুষে করে, ঠিক আছে? আর এটা হচ্ছে একটা ভালোবাসার আদান প্রদান, এটা নোংরা কিছু নয়। আচ্ছা, এবার তুমি বলছো তুমি হয়তো আরও কিছু দেখাবে, অপেক্ষা করো, অপেক্ষা করতে থাকো। তোমার মুখ থেকে যখন বেরিয়েছে নিশ্চয়ই তোমার ইচ্ছা আছে দেখার। হ্যাঁ, এইটা একবার তোমাদের, আমি সবার কাছ থেকে সব কিছু আশা করি না,
তুমি তো বলো যে জল যেদিকে গড়ায় আমি সেই দিকে যাই না, আমার যেটা মনে হয় আমি সেটা বলি। কোথায় একবার এটা তো বললে না যে যার কাছে দিয়েছিল তার উচিত হয়নি, কারণ তাকে তো পার্সোনালি দিয়েছিল, তার উচিত হয়নি এই জিনিসটা প্রোভাইড করা? একবারও কিন্তু এটা মুখ থেকে বেরোলো না। অবশ্য আমি আশা করি না, কারোর কাছ থেকেই আশা করি না। যেহেতু তোমাকে নিয়ে আমি ভিডিও করলাম তার জন্য আমি বললাম, বাদবাকি আমি আশা করি না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আরও একবার বলছি, সুস্থতা কামনা করি, যতদিন বাঁচবে ভালোভাবে বাঁচো, এইটুকুই আমাদের প্রত্যেকের, এইটুকুই চাওয়া যে আমরা যতদিন বাঁচবো যেন ওই বিছানায় শুয়ে পড়তে না হয়, আর সুস্থভাবে যেন চলে যেতে পারি, না নিজে ভুগবো না কাউকে ভোগাবো। আমার তো ভাই এটাই একমাত্র মোটো, না অন্য কাউকে ভোগাবো বা না নিজে ভুগবো, তার আগে যেন চলে যেতে পারি। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমরা খুব এনজয় করছি, তোমরা ভিডিও পেতে চলেছো আস্তে ধীরে। টাটা।